দিনের শেষে সব শব্দ যখন ধীরে ধীরে থেমে যায়, মানুষ যখন নিজের বিছানায় ফিরে আসে, ঠিক তখনই শুরু হয় জীবনের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। একটা প্রশ্ন, আজ রাতে আপনি ঘুমাতে যাচ্ছেন, কিন্তু কে নিশ্চয়তা দিতে পারে আগামী সকালটা আপনি দেখবেন? হয়তো আজকের রাতই হতে পারে জীবনের শেষ রাত, হয়তো এই ঘুমটাই হতে পারে শেষ ঘুম। কিন্তু যদি ঘুমানোর আগে আপনি এমন কিছু আমল করে যান যা আপনার রাতকে ইবাদতে পরিণত করবে, যা ফেরেশতাদের দোয়া এনে দেবে, যা আপনাকে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করবে, তাহলে আজ আমরা জানব ঘুমানোর আগের 5টি গুরুত্বপূর্ণ আমল যা প্রতিটি মুসলিমের জানা দরকার। 1 নম্বর আমল, ওযু করে ঘুমানো। ভাবুন, আপনি ঘুমিয়ে আছেন আর আকাশের ফেরেশতা আপনার জন্য দোয়া করছে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? 2 নম্বর আমল, আয়াতুল কুরসি পাঠ করা। রাত, অন্ধকার, চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার মাঝেও শয়তান থেমে থাকে না। সে চায় আপনার ভয় বাড়ুক, আপনার মন অস্থির হোক, আপনার ঈমান দুর্বল হয়ে যাক। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়তে। যে ব্যক্তি এটি পড়ে ঘুমায়, আল্লাহ তার জন্য একজন রক্ষাকারী নিযুক্ত করেন, শয়তান তার কাছে আসতে পারে না। ভাবুন, একটি আয়াত, কিন্তু কত বড় নিরাপত্তা। আজ আমরা মোবাইলের পাসওয়ার্ড দেই, বাড়ির দরজায় তালা দেই, কিন্তু নিজের আত্মার নিরাপত্তার জন্য কি করি? আজ থেকেই ঘুমানোর আগে আয়াতুল কুরসি অবশ্যই পড়ুন। 3 নম্বর আমল, সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করা। মানুষের চোখে যা দেখা যায় না, সব বিপদ সবসময় দৃশ্যমান নয়। কখনো হিংসা, কখনো বদনজর, কখনো অদৃশ্য ক্ষতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে সহিহ আল বুখারীতে বর্ণিত আমল অনুযায়ী কোরআনের সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করতেন। তারপর 2 হাতে ফু দিয়ে নিজের শরীরে মাসিহ করতেন। এই যেন আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য ঢাল, যে ঢাল আপনাকে রক্ষা করবে মানুষের কুদৃষ্টি থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, অদৃশ্য ক্ষতি থেকে। আপনি কি এই আমল করেন? যদি না করেন, আজ রাত থেকেই শুরু করুন। 4 নম্বর আমল, তাসবিহে ফাতেমা। দিনভর কাজ, ক্লান্তি, দুশ্চিন্তা, মানসিক চাপ, আমরা সবাই ক্লান্ত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমা বিনতে মুহাম্মদকে এমন একটি আমল শিখিয়েছিলেন যা দুনিয়ার অনেক সাহায্যের চেয়েও উত্তম। তিনি বলেছিলেন, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। মাত্র কয়েক মিনিট, কিন্তু এর ভিতরে আছে শান্তি, শক্তি, বরকত। আপনার হৃদয় ধীরে ধীরে হালকা হয়ে যাবে, কারণ যে হৃদয় আল্লাহকে স্মরণ করে, সেই হৃদয় কখনো একা থাকে না। 5 নম্বর আমল, তওবা ও আত্মসমালোচনা। দিন শেষ, এখন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কাকে কষ্ট দিয়েছি? আজ আমি কোন ভুল করেছি? আজ আমি কি আল্লাহকে ভুলে গিয়েছিলাম? নিজের হৃদয়ের সামনে দাঁড়ান, চোখ বন্ধ করুন আর বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, আমি দুর্বল, আপনি আমাকে ক্ষমা করুন। সত্যিকারের তওবা, হৃদয়ের কান্না, এটাই একজন মুমিনের শক্তি। কি জানে, এই তওবাই হয়তো আপনার জীবনের সবচেয়ে মূল্যবান তওবা। আজ রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, মনে রাখবেন, হয়তো আগামীকাল আপনি জাগবেন, হয়তো জাগবেন না, কিন্তু যদি এই 5টি আমল করে ঘুমান, তাহলে আপনার ঘুম ইবাদত হয়ে যাবে। তাই আজ থেকেই শুরু করুন। ওযু, আয়াতুল কুরসি, 3 কুল, তাসবিহ আর আন্তরিক তওবা। কারণ একজন মুমিন কখনো শুধু ঘুমায় না, সে আল্লাহর নামে রাত কাটায়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।